স্বৈরাচারের জুলুম ও নিপীড়নে যখন জর্জরিত পুরো দেশ, মৃত্যু ভয়ে যখন কোণঠাসা পুরো দেশের মানুষ, যখন সকলের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে মৌলিক অধিকার, ঠিক তখনই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের লড়াই সংগ্রামে রাজপথে নেমে জীবন বাজি রেখে মানুষের অধিকার আদায়ে স্বৈরাচারের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে গণ অধিকার পরিষদ। ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে গণ অধিকার পরিষদ ও তার অঙ্গ সংগঠনগুলো ধারাবাহিক কর্মসূচি পালন করেছে। নেতায় পরিচিত হয়েছেন আমাদের তরুণ তুর্কি কুমিল্লার মেঘনার সন্তান নাজমুল। এই রংপুর দ্বিতীয় বাংলাদেশ স্বাধীনতার অন্যতম রূপকার। আমরা রক্ত দিয়েছি, আবু সাঈদ রক্ত দিয়েছে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এমপির জ্বর হয় চলে যায় আমেরিকা, এমপির ছেলের কাশি পাঠিয়ে দেয় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। শিকার হয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশের বাধা, নিক্কারজনক হামলা ও মামলার। এমনকি গোয়েন্দা সংস্থা ও সরকারের প্রেসক্রিপশনে তাদের দলীয় কার্যালয় থেকে বের করে দেওয়া হয়। এখান থেকে চলে যান, আমাদের কার্যালয়ে আমাদেরকে ঢুকতে দিন। তবুও দমে যাননি সংগঠনের নেতাকর্মীরা। ভিপি নুরুল হক নুরও নতি স্বীকার করেননি কখনো। বারবার হামলার পরেও উঠে দাঁড়িয়েছেন আর জানান দিয়েছেন তার বজ্রকণ্ঠ। এই মদখোর ডিসি এখানে কি বলেন আপনি? একটা মদখোর ডিসি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই বাংলাদেশে পুলিশের ডিসি মদ খেয়ে অভিযান চালাইতেছেন। কারা পুলিশ চিন্তা করা যায়? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সমাজ, দেশের মানুষকে বলছি, আগামী 2024 সালে গণ অধিকার পরিষদের নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে। পুরুষের মতো 100 বছর বাঁচতে চাই না, বীর পুরুষের মতো অন্যের বিরুদ্ধে লড়াই করে এক সপ্তাহ বাঁচতে পারলে এক সপ্তাহ আল্লাহর কসম করে বলছি, প্রয়োজনে জীবন দেব, কিন্তু এই দেশের মানুষের অধিকার আদায়ে যে রাস্তায় নেমেছি, অধিকার আদায় না করে ঘরে ফিরে যাব না, আর কিন্তু দেব না। অনেক সহ্য করেছি, আমরাও মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, আমরাও রক্ত মাংসে আঘাতের জ্বালায় আঘাতের শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এবার কিন্তু ফিরিয়ে যাওয়ার পালা, প্রতিটি আঘাতকে দ্বিগুণ গতিতে কিন্তু ফিরিয়ে যাওয়া হবে। যদি রক্ত আছে, ধৈর্য ধরছি, ধৈর্য যদি বাদ ভেঙে যায়, তাহলে কিন্তু আমরাও শ্রীলঙ্কার মতো আস্তে হাতে তুলে নিতে, লাঠি হাতে তুলে নিতে পাল্টা ধাওয়া রানীর কাছে পারব। 14 বছরে তো রক্ত আমরা ঝরাচ্ছি, আর কত রক্ত ঝরাবো? প্রয়োজনে এইবার চূড়ান্ত রক্ত ঝরিয়ে এসমার করে আমরা ঘরে এই মাফিয়া সরকারের পতনের বছর। ইতিমধ্যে আপনাদের চারপাশ থেকে অন্ধকার ঘনিয়ে আসছে। আমরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি, আমাদের জীবন দিয়ে হলেও শেখ হাসিনার ফাঁসিবাদ থেকে এই বাংলাদেশকে মুক্ত করবো। আমাকে ফোন দিয়ে জানালো এই প্রোগ্রামটা কভার করার জন্য নিষেধ করা হয়েছে। ক্যান ইমাজিন যে একটা প্রোগ্রাম হবে, কথা বলবে মানুষ, সেটাকে মিডিয়াতে মেসেজ দিয়েছে যে এই প্রোগ্রাম যেন কভার না করে। মানে ইউনিসেফকে নিয়ে আমরা একটা কথা বলবো, সেইটা যেন টেলিভিশনে না দেখা যায়। চিন্তা করতে পারেন? আপনারা যদি বেইমানি করে আমাদের সাথে প্রতারণা করেন, কলিজা ছিঁড়ে ফেলবো। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি, গণ অধিকার পরিষদ সহ বিরোধী রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে 28 অক্টোবর 2023 থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করে। 28 অক্টোবর যুগপৎ আন্দোলনের কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের হামলা হলে গণ অধিকার পরিষদ বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলে।
সেদিন ভিপি নুরুল হক নূরের সাহসী নেতৃত্বে সন্ধ্যা পর্যন্ত পুলিশ আওয়ামী লীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। যুবলীগ আসতেছে, ওদেরকে প্রতিহত করতে। হাসিনার দিন শেষ, হাসিনাকে বিদায় দিতে হবে। প্রত্যেকটা নেতাকর্মী এই আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করছে। যদিও আপনারা দেখছেন এখানে পুলিশ আমাদের উপর গুলি করছে, কিন্তু আমরা বিশ্বাস করি এটা বিজয়ের শেষ মুহূর্ত। সেদিন আব্দুর রহমান, হাসান আল মামুন, রাকিব সহ অনেকে আহত হন ও যুবনেতা সাইমন গুলিবিদ্ধ হন এবং গুলিতে চোখ হারান শ্রমিক নেতা রুবেল। আমার চক্ষু হারিয়েছি, সেটা আমার কাছে এখন কোনো কষ্টের বিষয় না, কারণ আমি যে আন্দোলনে নেমেছি, যে সংগ্রামের লড়াইতে নেমেছি, সেই সংগ্রাম আমরা করে এদেশের মাটি থেকে স্বৈরাচারকে উৎখাত করতে সক্ষম হয়েছি। যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে গণ অধিকার পরিষদ ধারাবাহিক অবরোধ, হরতাল, কালো পতাকা মিছিল, কফিন মিছিল, দ্রোহের গান ও একতরফা নির্বাচনের প্রতিবাদে সরকারকে লাল কার্ড প্রদর্শন করে। 2023 সালের 13 ডিসেম্বর নির্বাচনী তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে গণ অধিকার পরিষদ দেশব্যাপী বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও প্রতিরোধ, হাসিনার পাতানো নির্বাচনকে বর্জনের ডাকসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। আগামী 7 তারিখ ভারতের কাছে দেশকে তুলে দিতে ভারতের পাতানো সাধারণ নির্বাচনে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলটি নিবন্ধনের আবেদন করলেও নিবন্ধন পেতে ব্যর্থ হয় এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা নির্বাচন কমিশন ঘেরাও প্রোগ্রাম করে। অবশেষে 2024 জানুয়ারি 7 তারিখের একতরফা ও প্রহসনের নির্বাচনের মাধ্যমে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকার গঠন করে। সেই অবৈধ সরকারের পদত্যাগ, মুখে কালো কাপড় দিয়ে প্রতিবাদ কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে গণ অধিকার পরিষদ। ভিপি নুরুল হক নূর সবসময় আলেম ওলামাদের মুক্তি, তাদের ন্যায্য অধিকার আদায়ে ও সম্মানে সরব ছিলেন। কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায়, কিন্তু কিপটামি করে ইমামের বেতন দিতে গিয়ে তারে দেয় 12,000 টাকা। ইসলামিক স্কলার, আলেম ওলামা, হাফেজদের কাজ শুধু আজান দেবে, নামাজ পড়াবে সেটা না। ইমাম শব্দের অর্থ নেতা, যেটা বলেছে তাদেরকে নেতৃত্ব দিতে হবে সমাজের বিভিন্ন সেক্টরে। একজন হাফেজ পুলিশের এসপি হতে পারেন, ডিসি হতে পারেন, যেই লোকটা আল্লাহকে ভয় করে, আল্লাহর কোরআনকে মেনে চলে, তার দ্বারা দুর্নীতি, অন্যায়, অনিয়ম হবে না। তাহলে এই ভালো লোকগুলো যদি রাজনীতিতে না আসে, এই দেশের বদল হবে কিভাবে? তো কাজে ভালো মানুষকে রাজনীতিতে আসতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকার যখন জোরপূর্বক জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে, তখনও তিনি কথা বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে বজ্রকণ্ঠ তুলেছেন। গণতন্ত্রের মুক্তি না হলে, ফাঁসিবাদের পতন না হলে খালেদা জিয়ার মুক্ত হবে না, আলেম ওলামারা মুক্ত হবে না। চলমান গাজায় সহিংসতায় গাজার প্রতি সংহতি ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ছিল ভিপি নুরুল হক নূর। নারী বিল্ডিং গুলোকে ধ্বংস করছে, মানুষকে মৃত্যুপুরীর নগরী করে দিয়েছে ইসরায়েল। আমরা এই হত্যাযজ্ঞ এবং এই ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে আমরা আজকে এখানে। জুলাই 2024 বুকের তাজা রক্তে বাঙালি যে ছিনিয়ে আনতে পারে আকাঙ্ক্ষিত স্বাধীনতার লাল সূর্য, ভেঙে ফেলতে পারে জুলুম আর নির্যাতনের সকল জঞ্জাল, 1971-এর পর তা আবার বাঙালি প্রমাণ করল 2024 সালে। স্বাধীনতা পরবর্তী এত বড় গণ অভ্যুত্থান, এত আত্মত্যাগ এই জাতি বোধহয় আর কখনো দেখেনি। ফ্যাসিবাদের নিষ্পেষণের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের পাশে এবারও বুক চিতিয়ে দাঁড়ায় গণ অধিকার পরিষদ। 2024 সালের 5 জুন হাইকোর্ট থেকে 2018 সালের কোটা পরিপত্র পুনরায় বাতিল ঘোষণা হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুনের নেতৃত্বে মিছিল নিয়ে দোয়েল চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে তারা। পরদিন সকালে হাসান আল মামুন রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সারা দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দেন। চলে ধারাবাহিক আন্দোলন। এদেশের বেকার
যুবকদের জন্য নিজের জীবন উৎসর্গ করে এই দেশকে গুণমুক্ত করেছিলাম, কিন্তু আজকে